না, আমার শুধুমাত্র কাজ করার এরিয়াটা বাড়তেছে কমতেছে। দেখুন, আমি যদি আরো সূক্ষ্মভাবে দেখতে চাই তাহলে কিন্তু আমার আরো একটু বড় করতে হবে। দেখুন, প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম চলে আসতেছে। তো এটা জাস্ট এই জন্যই, এটা ছোট বড় করার মানে হচ্ছে এটা কিন্তু ভিডিওর লেন্থও বাড়তেছে না, অন্য কিছুও বাড়তেছে না। তো এটা কিন্তু শুধু তার কাজ করার এরিয়াটা বাড়তেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এটা বাড়াতে পারবেন। এই যে এটা যদি বাড়ান তাহলে দেখুন এটা টাইমলাইনটা বড় হচ্ছে, ছোট হচ্ছে আপনারা। আর এটা হচ্ছে ফিট, অর্থাৎ এই যে টোটাল প্রজেক্টটা একটা মানে সবটাই এখানে চলে আসবে। ঠিক আছে, তো আপনারা এটা করতে পারেন। এরপরে এখানে আরও কিছু বিষয় আছে যেটা ক্যামতাসিয়াতে নেই। সেটা হচ্ছে এখানে এই বিষয়টা আমি দেখাইছিলাম, আর এই একটা বিষয় আমি দেখাতে ভুলে গেছি। সাপোজ আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, তার জন্য এটা ক্লিক করলে জাস্ট একটা স্ক্রিনশট এই যে তৈরি হয়ে গেল। এবং স্ক্রিনশটটা কোথায় সেভ হচ্ছে সেটাও এই যে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে এই যে দেখুন এটা কিন্তু একটা ফটো। এটা আপনি আবার নেক্সট টাইম আপনার এই প্রজেক্টেই ইউজ করতে পারেন, ওই ভিডিও থেকে একটা ফটো নেওয়া আর কি, স্ক্রিনশট। এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। ওকে, তো মোটামুটি মনে হয় না আমার আর বেসিক কিছু বাকি আছে। এরপর আপনার যখন এই টোটাল এটা শেষ হবে, টোটাল এডিটিং টেডিটিং যা করার আপনার করা শেষ হবে, তখন আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন। এক্সপোর্ট দিলে এখানে কিছু বিষয় আছে, ডিভাইস আপনি এখান থেকে ডিরেক্টলি আবার ইউটিউবে আপলোড করে দিতে পারবেন, অর্থাৎ রেন্ডারিং হবে ডিরেক্ট ইউটিউবে আপলোড হয়ে যাবে। এখান থেকে জাস্ট তার জন্য আপনাকে সাইন ইন করতে হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট সাইন ইন করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার জিমেইল এবং এ দিয়ে সাইন ইন করতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে সাইন ইন করে এখানে এক্সপোর্ট করে দেবেন। কিন্তু এখানে একটা সুবিধা আছে, আপনার ভিডিও কিন্তু দেখতে পারবেন অবশ্য, তো আপলোড হয়ে যাবে ডিরেক্টলি। ওকে, এরপরে আরও কিছু অপশান আছে যেটা হচ্ছে ভিডিও, এটাও একটা ভিডিও শেয়ারিং সোশ্যাল সাইট মেবি। আর এটা ডিভিডিতে আপনি ডিরেক্ট ডিভিডিতে আপনি ইয়ে করতে পারবেন, ডিক্সে আর কি। আর এটা হচ্ছে লোকাল, আর এটা হচ্ছে ডিভাইস। ঠিক আছে, মানে আপনার এই যে সেটিংটা ডিভাইস হিসেবে আপনি একটা রেজুলেশন নিতে পারবেন এখান থেকে। আর আপনি যদি লোকালি নিজের মতো করে কাস্টম করে নিতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন। এরপর আছে ফরম্যাট, এখানে আপনি কি ফরম্যাট ইউজ করবেন দ্যাটস ইউর পার্সোনাল ফ্যাক্ট, বাট আপনি এখান থেকে আমি সাজেস্ট করবো যে MP4টাই বেটার। আর এখানে যদি রেজুলেশন, এই যে দেখুন এইটাই রেজুলেশন। আমি যে প্রজেক্ট যে সেটিংয়ের একটা বিষয় বলছিলাম, যে মাঝে মাঝে এই যে ফাইলগুলো প্রজেক্টের সাথে, মাঝে মাঝে এই ফাইলগুলো প্রজেক্টের সাথে মাঝে 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 এই ফাইলগুলো প্রজেক্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। তো এটার মেইন কারণ হচ্ছে প্রজেক্টটা কিন্তু 1920 1080। আমি এখানে যদি 320 পিক্সেলেরও কোনো ভিডিও অ্যাড করি তবুও কিন্তু আমার রেন্ডারিং হবে কিন্তু এই প্রজেক্ট অনুযায়ী, প্রজেক্ট সেটিং অনুযায়ী। আমার প্রজেক্টটা যে রেজুলেশন থাকবে সেই অনুযায়ী আমাকে এটা কিন্তু আউটপুট হবে। সো এটাতে আপনাদের একটু বোঝার একটা বিষয় আছে, আমি নেক্সট টাইম আরও ভালো করে বোঝানোর ট্রাই করব। তো এটা হচ্ছে কি নাম দিবেন, আপনার ভিডিও নাম, মাই ভিডিও থাক। আর এটা হচ্ছে কোথায় সেভ করবেন, আপনার ফাইল এখান থেকে সিলেক্ট করে দিবেন, ডেস্কটপে সেভ করলে ডেস্কটপ, অন্য কোথাও সেভ করলে অন্য। তো ঠিক আছে, আর এরপর হচ্ছে রেজুলেশন। এখানে মেইন যে বিষয়টা আছে, এখানে অবশ্যই আপনারা এটাইতেই রাখবেন, এটাই বেস্ট, H.264। আচ্ছা, আমি এখানে এই রেন্ডারিং ইস্যুটা নিয়ে আমি টোটাল একটা ভিডিও তৈরি করব, যে কীভাবে আপনি বেস্ট রেন্ডারিং দিতে পারবেন, কম ফাইল সাইজ কম হবে, দেন বেস্ট রেন্ডারিং দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এটুকুই দেখাচ্ছি যে কীভাবে আপনারা রেন্ডারিং দিবেন। তো ইনকোডার এগুলো পরে আমি ফুল একটা টিউটোরিয়াল তৈরি করবো, দেন ওকে করে দিবেন। ওকে করার পরে ওকে সব তৈরি হয়ে গেলো, দেন এক্সপোর্ট দেওয়ার এই যে ভিডিও কিন্তু শুরু হয়ে গেল। তো এবার আপনার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, আপনি যে ভিডিও এডিটিং টেডিটিং যাই করলেন, ভিডিওটা রেন্ডারিং হয়ে কোথায় সেভ হবে, ডেস্কটপে সেভ হবে। এখানে আরও কিছু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে হোয়েন ডান, যখন রেন্ডারিংটা শেষ হবে তখন কি হবে, সাউন্ড রিমাইন্ডার হবে, মানে অর্থাৎ একটা সাউন্ড দেবে আপনাকে যে শেষ হয়ে গেছে। অথবা শাটডাউন কম্পিউটার, আপনারা যদি বড় বড় প্রজেক্ট রেন্ডার দেন, অনেক সময় লাগে যেগুলো, সাপোজ আপনি রাত্রে রেন্ডার দিয়ে রাখলেন, মাঝরাতে হয়তো বা শেষ হয়ে যাবে, তো তার জন্য আপনি শাটডাউন কম্পিউটার যদি দিয়ে দেন তাহলে ওর রেন্ডার শেষ হওয়ার সাথে সাথে আপনার পিসি শাটডাউন হয়ে যাবে, পিসি বন্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু ভালো একটা বিষয়। এরপর হচ্ছে ডু নাথিং, অর্থাৎ কিছুই করবো না, অর্থাৎ রেন্ডারিং হয়ে গেলে মানে পিসি অন থাকবে, সবই অন থাকবে, কোনো সাউন্ডও হবে না, কিছুই হবে না। ঠিক আছে, তো সাউন্ড রিমুভার দিলাম। এরপর আপনি চাইলে এটা পজ করে দিতে পারবেন, ক্যান্সেল করে দিতে পারবেন। তো এই যে দেখুন রেন্ডারিং হচ্ছে। তো এইখানে কেন রেন্ডারিংয়ের সময় বেশি নিচ্ছে, আমার অলরেডি একটা ভিডিও আছে স্লো রেন্ডারিং নিয়ে, সেটা ক্যামনেশিয়ার, বাট আপনি ওইটা একটু ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন বিষয় আপনি ফলো করলে আপনার রেন্ডারিং টাইমটা একটু স্লো করতে পারবেন। ওকে,
তো আপনারা জাস্ট এখান থেকে রেন্ডারিং হয়ে যাওয়ার পরে আপনার ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো আশা করি বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর ট্রাই করছি। তবুও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবেন। আমি একবারে টু জেড বোঝানোর ট্রাই করছি, হয়তো বা এক্সপার্ট যারা আছেন তারা হয়তো বা একটু বোরিং হয়ে গেছেন। তো কি বলবো বলেন, আমি তো একবারে যারা প্রাইমারি লেভেল থেকে শিখতে চান তাদেরকে নিয়েই বানাচ্ছি টিউটোরিয়ালগুলো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিবেন। আর অবশ্যই নেক্সট সিরিজের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।